অলিগার্ক আছে, আমি এদের নাম বলছি না এখন যেহেতু ব্রডকাস্টিং প্রোগ্রাম, এবং আপনি আমাকে এখানে কথা বলার জন্য ডেকেছেন সাংবাদিক হিসেবে, আমি এগুলো বলতে পারি না, ইউনো দ্যাট। আমি হয়তো অনেক সমালোচনা করি, বাট এটা নাম নিতে পারবো না এখন, কারণ আমি তো বিভিন্ন রকমের অলিগার্করা আছে বাংলাদেশে। এই অলিগার্করা বাংলাদেশে একটা দুষ্ট চক্র ক্রিয়েট করে রেখেছে। দুষ্ট চক্র কিভাবে ক্রিয়েট করে রেখেছে? তারা যেই ক্ষমতায় আসে তাদেরকে এমন এমন রকমের টাকা পয়সা অফার করে, ধরেন আপনার ভয়াবহ রকমের মানি, হয়তো 10,000 কোটি টাকা অথবা 20,000 কোটি টাকা দিয়ে বলবে যে আপনি পার্টির জন্য করেন, এই করেন সেই করেন, আমাদেরকে আমাদের কাজটা জাস্ট করতে দিন। তো like naturally, if you get a donation of $2-3 billion, what you're going to do? আর এরাও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে রেখেছে দেশের মধ্যে, ধরেন 50-60 হাজার, 1 লাখ, 2 লাখ, 3 লাখ লোক এমপ্লয়েড বিভিন্ন জায়গাতে। এরকম কোনো স্পেসিফিক তথ্য আছে আপনার কাছে যে কেউ এরকম মোটা অঙ্কের টাকা, বা মোটা অঙ্ক না হোক যে কোনো এটা তো আসলে স্পেসিফিক তথ্য অবশ্যই আছে। স্পেসিফিক তথ্য মানে কি, যারা এটা দেয় তারা নিজেরাই তো স্বীকার করে যে আমরা দিয়েছি, করেছি, এই করেছি, সেই করেছি। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন না কেন, আপনি দেখেন একটা জিনিস, ফর এক্সাম্পল কিভাবে বলবো, আমি কিছুদিন আগে একটু অনুসন্ধান করেছি বাংলাদেশের ভূমিমন্ত্রীর উপরে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর উপরে, যেটা সেপ্টেম্বরের 2024 সালে সেপ্টেম্বরে আমরা ওটা আল জাজিরা আইএনএ থেকে প্রকাশ করা হয়। একটা লোকের, আপনি চিন্তা করতে পারেন যে প্রায় 1,000টা বাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে থাকতে পারে, এবং এই বাড়িগুলোর মূল্য প্রায় $1 বিলিয়ন। আপনার কাছে কি মনে হয় যে এই আমাদের কাছে আমরা যেটা বুঝতে পারি, অথবা আমাদের কাছে আমরা যেটা ধারণা করতে পারি শক্ত হবে, সেটা হচ্ছে একটা মানুষের তো 1,000টা বাড়ির কোনো প্রয়োজন নাই, এবং সে হয়তো বাড়িগুলো এমন মানুষের জন্যই কিনেছে যারা তাদের নিজ নামে বাড়িগুলো কিনতে সক্ষম না, যারা খুব পরিচিত বেশ ওয়েল নোন সোসাইটিতে। তো এবং আমরা জানি যে অনেক বিভিন্নভাবে ফান্ডিং করেন, প্রপার্টি কিনে দেন বিদেশে, গাড়ি কিনে দিচ্ছেন, দামি সুন্দর ম্যানশন কিনে দিচ্ছেন, অনেক বিদেশে বসবাস করতেছেন, তাদের কোনো রকমের আয় রোজগারের কোনো ট্রেস আপনি পাবেন না, বাট দে আর লিভিং এ ল্যাভিশ লাইফ, গলফ খেলতে যাচ্ছে, স্পোর্টস কার কিনতেছে, এক্সপেন্সিভ হর্স কিনতেছে, উই হ্যাভ সিন দ্যাট, এক্সপেন্সিভ পেন্টিং কিনতেছে $1 মিলিয়ন দামের। এগুলা কারা দেয়, কিভাবে দেয়? তো আমাদের, ফর এক্সাম্পল, ইউ আর প্রফেশনাল জার্নালিস্ট, আপনার একটা বেতন আছে, আমার একটা বেতন আছে আমার অর্গানাইজেশনের কাছ থেকে। আমরা যারা কাজকর্ম করি, উই আর স্যালারি ইন্ডিভিজুয়ালস। আমাদের না হয়, ইফ ইউ গো এন্ড চেক মাই ব্যাংক অ্যাকাউন্ট, ইউ উইল সি আমার প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে টাকা আসতেছে আমার অফিস থেকে, আমার প্রতিষ্ঠান থেকে। সেম উইথ ইউ, সেম উইথ আদার পিপল যারা কাজকর্ম করেন। Ask these people to show their foreign bank statements, যে আপনাদের টাকা কোথেকে আসতেছে। You will see the kind of যে ধরনের রেসপন্স আপনি পাবেন, আনবিলিভেবল। আপনাকে তো তারা বলবে না, আপনাকে চক্রান্ত করে বানাবে, এই বলবে, সে বলবে, বহুত কিছু বলে দিবে।